বড় চমক রেখে সবার আগে কোপা আমেরিকার দল ঘোষণা করলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 23 সদস্যের দল থেকে বাদ পড়েছে একাধিক মহাগুরুত্বপূর্ণ খেলোয়াড়। দলে সুযোগ হয়েছে একঝাঁক তরুণ উদীয়মানদের। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রে টিকিট পাচ্ছে না দলটির সবথেকে বড় স্টার নেইমার জুনিয়র। যদিও শেষ মুহূর্তে ইনজুরি কাটিয়ে তিনি ফিরতে পারেন, তাহলে কারো বদলি হিসেবে দেখা যেতে পারে তাকে। বাদ পড়া খেলোয়াড়ের তালিকায় আছে দলটির সাবেক অধিনায়ক কার্লোস ক্যাসেমিরো। টানা অফ ফর্মে থাকা এই খেলোয়াড়কে বিবেচনা করেননি দলটির কোচ দুরিবাল জুনিয়র। 2014 সালের পর 10 বছরে প্রথমবার দল থেকে বাদ পড়লেন ক্যাসেমিরো। এছাড়া সুযোগ হয়নি দুই স্ট্রাইকার রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসের। তাদের বদলি হিসেবে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছে পর্তুর স্ট্রাইকার ইভান ইলসন। দর্শক, ব্রাজিলের সদ্য ঘোষিত দলে গোলকিপার হিসেবে ফিরেছেন দুই বাস পাখি এরিসন বেগার ও এডারসন মোরায়েস। তাদের সাথে রাখা হয়েছে বেন্তো ম্যাথুসকে, যিনি সর্বশেষ 2 ম্যাচে ব্রাজিলের হয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছেন। রাইট ব্যাক পজিশনে থাকছে ব্রাজিলের নতুন অধিনায়ক দানিলো এবং তার ব্যাকআপ হিসেবে দলে জায়গা পেয়েছে জিরোনার ইয়ান কৌতো। মোট 4 জন সেন্টার ব্যাক রেখেছে দুরিবাল। অবধারিতভাবেই সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও, পিএসজির মার্কিনোস ও তার ক্লাব সতীর্থ লুকাস বেরাল্ডো। এদের পাশাপাশি দলে ফেরানো হয়েছে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেগালায়েসকে। ব্রাজিলের গত 2 ম্যাচে লেফট ব্যাক পজিশনে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ওয়েন্ডেল। তার পাশাপাশি হলুদ জার্সি গায়ে জড়াবেন গুইলহের্মে আরেনা। মিডফিল্ডে তেমন কোনো পরিবর্তনই আনেননি সেলসো বস। জোয়া গোমেস ও বুনো গিমারেসের পাশাপাশি ডগলাস লুইস ও আন্দেস পেরেরা সামলাবেন গুরুদায়িত্ব। তবে মূল ভূমিকায় অ্যাটাকিং মিডফিল্ডার রোলে দেখা যাবে লুকাস পাকেতাকে। তিনি পুরো মিডকে এক সুতায় বাঁধার কাজ করবেন। নেইমারবিহীন অ্যাটাকিং থ্রেট কিছুটা কমেছে ব্রাজিলের, তবে সেখানেও আছে একঝাঁক তারকা। লেফট উইংয়ে আগুন জ্বালাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। তার সাথে দলে জায়গা পেয়েছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি। 2 গতি তারকার জ্বরে প্রতিপক্ষের অবস্থা হবে নাজেহাল। অপরদিকে রাইট উইংয়ে বরাবরের মতো জায়গা পেয়েছেন রাফিনা। তার পাশাপাশি দলে রাখা হয়েছে জিরোনার উঠতি তারকা সাবিনোকে। স্ট্রাইকার রোলে দেখা যাবে তরুণ এন্ড্রিক ফিলিপেকে। এই তরুণ বর্তমানে ব্রাজিলিয়ান লিগ কাঁপাচ্ছেন। তবে শুরুর একাদশে তার বদলে দেখা যেতে পারে রদ্রিগো গোয়েসকে। তিনি বর্তমানে এই পজিশনে ক্লাব মাতাচ্ছেন। এছাড়া ব্যাকআপ হিসেবে তো ইভান নিলসনকে ডাকাই হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ব্রাজিলের কোপা আমেরিকার দল। কেমন হলো আর কার থাকা উচিত ছিল বলে আপনি মনে করেন জানিয়ে দিন কমেন্ট করে।